হোলি আর্টিজান এবং শোলাকিয়ার মতো ঘটনায় জঙ্গিদের তথ্য প্রযুক্তি ব্যবহারের ঘটনায় বিচলিত সরকার এই উদ্যোগ নিয়েছে। পান্থ রহমানের রিপোর্ট। গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় দেশি বিদেশি নাগরিকদের নির্মমভাবে হত্যা, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ মাঠে ঈদের জামাতে হামলার চেষ্টা চালিয়ে দেশের মধ্যে নিজেদের শক্তিশালী অস্তিত্ব জানান দেয় জঙ্গিরা। লোমহর্ষক সেই চিত্র সাধারণ মানুষের মতো নাড়া দেয় সরকারকেও। ওইসব ঘটনায় জঙ্গিদের তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষমতায় বিস্মিত ও বিচলিত হয় সকল মহল। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তাই নড়েচড়ে বসে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে চলছে জঙ্গিদের তথ্য প্রযুক্তি নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা। সারা বিশ্বেই লক্ষ্য করছেন যে এই অনলাইন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কিন্তু জঙ্গি সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট করছে, তারা বিভিন্ন ধরনের তরুণদেরকে বিপথে পরিচালিত করছে। আমরা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বসে আমরা খুব কঠোরভাবে আমরা এটাকে মনিটরিং করছি, এটাকে আমরা পর্যবেক্ষণ করছি। কোনো দেশদ্রোহিতামূলক অথবা জঙ্গি সন্ত্রাসবাদের পক্ষে যদি কেউ কোনো প্রচারণা করেন, তাদেরকে কিন্তু সেগুলো পর্যবেক্ষণ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সকল ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করছি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে জঙ্গিরা যাতে নিজেদের সংগঠিত বা জঙ্গি কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য দ্রুতই আইন প্রণয়নের পথে সরকার। আমাদের ন্যাশনাল একটি সাইবার সিকিউরিটি কাউন্সিল থাকবে, যেখানে আমাদের একটি ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি থাকবে, যেখানে সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম থাকবে এবং একটি ডিজিটাল ফরেনসিক ল্যাব আমরা স্থাপন করব। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করছি, যেটা দিয়ে কখন কোন অবস্থায় কার কি দায়িত্ব, কিভাবে সেটি কে কী পালন করবে, সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থা সবার সাথে আলোচনা করে আমরা আমাদের এই সাইবার জগৎটাকে নিরাপদ করার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আমরা গ্রহণ করছি। জঙ্গি নেটওয়ার্ক নিশ্চিত হওয়ার পাশাপাশি যে কোনো ধরনের সাইবার ক্রাইম ঠেকাতে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠারও কাজ চলছে। আমরা আমাদের নিজস্ব সংস্করণ। পান্থ রহমান, চ্যানেল আই।